নমস্কার, বাংলা নোটবুক চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের বাংলা ব্যাকরণ থেকে ক্লাস রয়েছে। এই সমস্ত ক্লাসগুলো কিন্তু তোমরা যারা এসএলএসটি মাদ্রাসা নবম দশম এবং একাদশ দ্বাদশ দিচ্ছ তাদের জন্য কিন্তু ভিডিওগুলো ভীষণই গুরুত্বপূর্ণ। তোমরা সকলেই মন দিয়ে ক্লাসটি করতে থাকো। দেখো আজকে প্রথম প্রশ্ন কি রয়েছে, মরা লোকে তো আর কথা কয় না, এই বাক্যটি কী ধরনের? সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য নাকি মিশ্র বাক্য? উত্তর হবে সরল বাক্য। নেক্সট দেখো, বাক্য নির্মাণের শর্ত তিনটি কি কি? উদ্দেশ্য, বিদেহ ও যোগ্যতা, যোগ্যতা, আকাঙ্ক্ষা ও উদ্দেশ্য, যোগ্যতা, আকাঙ্ক্ষা ও আসক্তি, উদ্দেশ্য, আসক্তি ও যোগ্যতা। কি উত্তর হবে? বাক্য নির্মাণের তিনটি শর্ত হলো যোগ্যতা, আকাঙ্ক্ষা এবং আসক্তি। উদ্দেশ্যকে সম্প্রসারিত করতে হলে তার পূর্বে বা সঙ্গে কি বসাতে হয়? বিদেহ, ক্রিয়া, যোজক, উদ্দেশ্যের পরিচয়ক বিশেষণ পদ। উত্তর হবে উদ্দেশ্যের পরিচয়ক বিশেষণ পদ। নেক্সট প্রশ্ন দেখো, উপদেশ, অনুরোধ, নিষেধ, আদেশ প্রভৃতি ভাবকে বলা হয় অনুজ্ঞার ভাব, প্রার্থনাসূচক ভাব, নির্দেশাত্মক ভাব, সন্দেহবোধক ভাব। উত্তর হবে নির্দেশাত্মক ভাব। কীর্তনিয়া গান গাইতে গাইতে নাচে, এই বাক্যে বিদেহ ক্রিয়াটি হল গান, নাচে, গাইতে গাইতে কোনোটি নয়। কীর্তনিয়া গান গাইতে গাইতে নাচে, এই বাক্যে বিদেহ ক্রিয়াটি হল নাচে। শিক্ষক কর্তৃক ছাত্র প্রহিত হইল, এটি কি ধরনের বাচ্য? কর্তৃবাচ্য, কর্মবাচ্য, কর্মকর্তৃবাচ্য, ভাববাচ্য। শিক্ষক কর্তৃক ছাত্র প্রহিত হলো, এটি হলো কর্মবাচ্যের উদাহরণ। তাদের জয় হোক, এটি কর্তৃবাচ্যে রূপান্তর করো। বাক্যটি ভাববাচ্যে রয়েছে। দেখো, তারা জয়ী হয়েছেন, তাদের জয়যুক্ত করা হোক, তারা জয়ী হন, তাদের জিতিয়ে দেয়া হোক। এটিকে কর্তৃবাচ্যে রূপান্তর করলে কোনটা হবে? উত্তর হবে 3, তারা জয়ী হন। ভাতটা তো ঠিকঠাক পাওয়া যাবে, এটি কোন বাচ্যের উদাহরণ? কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, কর্মকর্তৃবাচ্য। উত্তর হবে 3, ভাববাচ্যের উদাহরণ এই বাক্যটি। কর্তৃবাচ্যের কর্তা কর্মবাচ্যের ড্যাশ কর্তার ভূমিকা পালন করে? অনুক্ত কর্তা, প্রযোজ্য কর্তা, ব্যতিহার কর্তা নাকি প্রযোজক কর্তা? উত্তর হবে অনুক্ত কর্তা। কর্তার উল্লেখ থাকে না কর্তৃবাচ্যে, কর্মবাচ্যে, কর্মকর্তৃবাচ্যে নাকি ভাববাচ্যে? কর্তার উল্লেখ থাকে না কর্মকর্তৃবাচ্যে। নিচের কোনটি ধাতু প্রত্যয়? জলযুক্ত আ সমান জলা, বাসযুক্ত আ সমান বাসা, ভরযুক্ত আ সমান ভরা, লেখযুক্ত আ সমান লেখা। এর মধ্যে ধাতু প্রত্যয়ের উদাহরণ কোনটি সেটি বলতে হবে। উত্তর হবে 3, ভরযুক্ত আ সমান ভরা। নিচের কোনটি শব্দ প্রত্যয়ের উদাহরণ? দেখ যুক্ত আ সমান দেখা, নাচ যুক্ত আ সমান নাচা, মর যুক্ত আ সমান মরা, বাঘ যুক্ত আ সমান বাঘা। এর মধ্যে বাঘ যুক্ত আ সমান বাঘা, এটি হলো শব্দ প্রত্যয়ের উদাহরণ। নিচের কোন প্রত্যয় বিশ্লেষণটি ঠিক? চিন্তা, এর প্রত্যয় বিশ্লেষণ করতে হবে। চিন্তযুক্ত অং, চিন্তযুক্ত অং যুক্ত আ, চিন্তযুক্ত আ, চিন্তযুক্ত আ প্লাস অং। উত্তর হবে 2, চিন্ত প্লাস অং প্লাস আ। নিচের কোন প্রত্যয় বিশ্লেষণটি ঠিক? গমন, গমযুক্ত অনট, গমযুক্ত ন, গমযুক্ত অযুক্ত ন নাকি গমযুক্ত অন? সকলে জানো গমনের সঠিক প্রত্যয় বিশ্লেষণ হলো গম প্লাস অনট। পদ হলো বিভক্তিযুক্ত বর্ণ, ধ্বনি, বাক্য, শব্দ। পদ হলো বিভক্তিযুক্ত শব্দ। পর, চল, রাখ এগুলি কি ধরনের ধাতু?
মৌলিক ধাতু, যৌগিক ধাতু, সাধিত ধাতু, যুক্ত ধাতু? উত্তর হবে মৌলিক ধাতু। দেখা, হাসা, চলা এগুলি কি ধরনের ধাতু? মৌলিক ধাতু, যৌগিক ধাতু, সাধিত ধাতু, যুক্ত ধাতু? যখনই যোগ হবে তখন সেটা হয়ে যায় সাধিত ধাতু। অপরকে দিয়ে কোনো কিছু করানো অর্থে মৌলিক ধাতুর উত্তর আ প্রত্যয় যোগে গঠিত ধাতুকে কি ধাতু বলে? সংযোগমূলক ধাতু, প্রযোজক ধাতু, মৌলিক ধাতু, নাম ধাতু? উত্তর হবে প্রযোজক ধাতু। যেমন পর যুক্ত আ হয়ে যায় কি পড়া। সাধিত ধাতুর দুটি ভাগ রয়েছে, প্রযোজক ধাতু এবং নাম ধাতু। যখন নাম শব্দের উত্তর আ প্রত্যয় যোগে সাধিত ধাতু হবে তখন সেটা হবে নাম ধাতু। আর এক্ষেত্রে কি হচ্ছে, অপরকে দিয়ে কোনো কিছু করানো বোঝালে তখন সেটা হয়ে যাবে প্রযোজক ধাতু। নেক্সট দেখো, অনুসর্গকে কয়টি ভাগে ভাগ করা যায়? 2টি, 3টি, 4টি, 5টি? অনুসর্গকে ভাগ করা যায় 3টি ভাগে। কি কি? শব্দজাত, ক্রিয়াজাত এবং বিদেশি। সংস্কৃত ভাষায় উপসর্গের সংখ্যা কতগুলি? 15টি, 10টি, 20টি, 25টি? সংস্কৃত ভাষায় উপসর্গ রয়েছে 20টি। মনে রাখার চেষ্টা করবে ছন্দের মাধ্যমে। প্র, পরা, অপ, সম, নি, অব, অনু, নির, দুর্বি, অধি, সু, উদ, পরিপতি, অভিয়তি, অপি, উপ, আ। 4-5 বার পড়লে মোটামুটি 20টা উপসর্গ তোমাদের মনে থেকে যাবে। প্রত্যয় শব্দের ব্যুৎপত্তিগত বিশ্লেষণ হলো কোনটি এর মধ্যে? প্রতিপূর্বক দীর্ঘই প্লাস অ, প্রতিপূর্বক হর্ষই প্লাস অ, প্রতিপূর্বক হর্ষৌ প্লাস অ, প্রতিপূর্বক দীর্ঘ প্লাস অ। কোনটা উত্তর হবে? উত্তর হবে প্রতিপূর্বক হর্ষই যুক্ত অ। এটা হলো প্রত্যয় শব্দের সঠিক ব্যুৎপত্তিগত বিশ্লেষণ। বিবিয়ানা, বিবি প্লাস আনা এটিকে কোন প্রত্যয় বলে? সংস্কৃত কৃৎ প্রত্যয়, বিদেশি কৃৎ প্রত্যয়, বিদেশি তদ্ধিত প্রত্যয়, বাংলা তদ্ধিত প্রত্যয়? বিবিয়ানা এটি হচ্ছে বিদেশি তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ। সংস্কৃত থেকে আগত শব্দগুলি যখন অপরিবর্তিত রূপে ব্যবহৃত হয় তখন তাকে বলা হয় তৎসম শব্দ, তদ্ভব শব্দ, মিশ্র শব্দ, বিদেশি শব্দ? উত্তর হবে তৎসম শব্দ। তৎসম বলতে বোঝায় তার মতো, এখানে তার অর্থে সংস্কৃতের মতো। তাই তৎসম শব্দ হচ্ছে সংস্কৃত শব্দ থেকে আগত শব্দগুলো যেগুলো অপরিবর্তিত রূপে ব্যবহৃত হচ্ছে। লিঙ্গ বচন পুরুষ ভেদে যে পদের পরিবর্তন হয় না তাকে বলে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়? উত্তর হবে অব্যয়। অনুসর্গ কোথায় বসে? ধাতুর আগে, ধাতুর পরে, শব্দের আগে, শব্দের পরে? অনুসর্গ বসে শব্দের পরে। বুদ্ধি প্লাস মতুপ সমান বুদ্ধিমান এটি কোন প্রত্যয়ের উদাহরণ? বিদেশি কৃৎ প্রত্যয়, সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, বাংলা তদ্ধিত প্রত্যয় নাকি বাংলা কৃৎ প্রত্যয়? উত্তর হবে 2, সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। এ ছিল আজকে তোমাদের ব্যাকরণ থেকে ক্লাস। তোমাদের কার কত স্কোর হলো সেটা অবশ্যই জানাবে এবং সম্পূর্ণ ক্লাসটি করার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানিও। ধন্যবাদ।